সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে ইতিমধ্যে অনেক বেশি আলোচনা হয়েছে। অনেক অভিভাবকদের দেখেছি এটি বাতিল করার জন্য আবেদন করেছেন, আবার অনেক শিক্ষকও বলেছেন যে এই কারিকুলাম বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এটি নিয়ে তার প্রথম কর্মদিবসে মন্তব্য করেছেন। তাহলে শুরু করেই আমরা কি বলেছেন এবং আসলে আমাদের নতুন কারিকুলাম নিয়ে কি হবে বিস্তারিত সেটি জানার চেষ্টা করি। খবরে হচ্ছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এখান থেকে কিন্তু বার্তাটি স্পষ্ট যে নতুন শিক্ষাক্রম, নতুন কারিকুলাম সেটি বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। তাহলে কি হবে সেটি আরও বিস্তারিত জেনে নেই। রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান যে শিক্ষাক্রম অর্থাৎ বর্তমান যে কারিকুলাম সেটা খুব বাস্তবায়নযোগ্য নয়, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। আমরা জানি এখন মূল্যায়ন পদ্ধতির মধ্যে রয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এই তিনটি বিষয়। এই পদ্ধতিটা হয়তো বাতিল হয়ে যেতে পারে। মূল্যায়ন পদ্ধতি আমাদের পূর্বে ছিল নাম্বার, হয়তো নাম্বারে ফিরে যেতে পারে। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়, এজন্য পরিমার্জন করা হবে। তিনি বলেন, আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভালো পরিবেশ থাকে, বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা থাকে, নিয়ম মাফিক যেন হয়, দখলদারিত্ব যেন না হয়। সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান কমিটিগুলোতে দখলদারিত্ব না হয়। একদল সরিয়ে অন্য দল আসবে সেটা চাই না। কি করা যায় সেটা নিয়ে চিন্তা করব। তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিগত সরকারের আমলে এদেশে অনেক উন্নয়ন হয়েছে বলে দাবি করা হয়েছে, সেগুলি আসলে অবকাঠামোগত উন্নয়ন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে সেটি উন্নয়নটা খুব একটি হয়েছে বলা যাবে না। বলতে হবে যে শিক্ষা ক্ষেত্র সেটিকে বিগত সরকার এক ধরনের ধ্বংসই করে দিয়েছে। তো এখান থেকে যদি ফিরে না আসতে পারে তাহলে আমাদের এই জাতির ভবিষ্যৎ আসলে খুব বেশি একটা ভালো নয়, অন্ধকার, সেটাই স্পষ্ট। আর বর্তমান যে শিক্ষা উপদেষ্টা তিনি সে কথাটাই বলছেন। আশা করছি এখানে নতুন ভালো কিছু হবে। তারপর তিনি বললেন যে এর আগে নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ সহ সব কাজ স্থগিত করে পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফারহাদুল ইসলাম বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে। পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। যেটা ইতিমধ্যে বলা হয়েছিল যে শিক্ষা কারিকুলাম স্থগিত, সেটি কিন্তু এনসিটিবি করতে পারে না। সেটি বলেছে যে এনসিটিবির সেই ক্ষমতা নেই, এটা করার ক্ষমতা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। সেটি আবার পুনরায় বলার চেষ্টা করেছে। তো যেহেতু এখানে স্পষ্ট তিনি বলেছেন যে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, এটা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা তিনি নিজেই বলেছেন। সুতরাং আমরা আশা করছি এই কারিকুলামের এই পদ্ধতিগুলি কিছু কিছু পদ্ধতিগত পরিবর্তন হবে, তবে বইয়ের দিক থেকে খুব পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। কারণ বছরের 8 মাস প্রায় শেষের দিকে, এই অবস্থায় বই প্রায় অর্ধেকেরও বেশি বই বা 3 ভাগের 2 ভাগ বলা চলে পড়া হয়ে গেছে। এই মুহূর্তে যদি পরিবর্তন করা হয়, পুরোটা পরিবর্তন করা হয়, তাহলে আরেক ধরনের বিরূপ প্রভাব পড়বে। তাই হয়তো বই পরিবর্তন হবে না, কিংবা কারিকুলামের যে মূল্যায়নের ধরন সেটি পরিবর্তন হয়ে যেতে পারে। মূল্যায়নের ধরন যেটা ছিল ইতিমধ্যে সেটি পরিবর্তন হতে পারে। তো আজ এ পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত ম্যাক ক্লাসরুমের সাথে ছিলে, তোমরা স্পষ্টই বুঝেছো যে তোমাদের কি করতে হবে, কি করণীয়।